আজকে আমার ইফতারের বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এদিকে উনি মহারানী আস্তে আস্তে আসছে। আমি তো ওকে দেখে পুরো অবাক। আমি বললাম, কি রাতে সেজেছিস কেন? ও আমার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললো, কেন সেজেছি তুই জানিস না? আমি বললাম, থাক বাবা, এসব ছাড়, তো তাড়াতাড়ি আয়। তো ও আর আমি বেরিয়ে পড়েছিলাম, হুড় করে যাচ্ছিলাম, কারণ ওর একটু দেরিও হয়ে গিয়েছিল আমার জন্য। তো ওর ছিল আজকে নাচের এক্সাম, তো এক্সাম দিয়ে ছিল। আর সেই ওয়েদারটা বাজে ছিল, না বেশি রোদ না বেশি গরম, এরকম একটা ওয়েদারও ছিল, বেশ ভালো লাগছিল আমাদের। তো দুজনে কথা বলতে বলতে সেই জায়গায় পৌঁছেও আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে নামতে না নামতেই ওর দিচ্ছে অসম্ভব ঘাম। যেহেতু ওর মেকআপ গলে যাবে, তো সেই নৌকে বললাম যে তাড়াতাড়ি একটু ঠিকঠাক করে নে। আমি বললাম যে আমার পিছনে কেন দেখা চাই, আজকে খারাপ লাগছে না? ভালোই লাগছে, সামনে আয়। তো সামনে আসলে আমি বললাম, দেখ, থেকে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তারপরে আমায় বললো ওর লিপস্টিকটা নাকি উঠে যাচ্ছে। আমি বললাম, একটু দিয়ে নি তাহলে। তো দেখলাম লিপস্টিক দিতে ব্যস্ত। তারপরেই ওর সব বন্ধু বান্ধবরা চলে এসেছিল, যাদের সাথে ছিল ওর আজকে এক্সামটা। আমি বললাম, এই সব বড় একটা লম্বা চুল বার করিয়েছে। আমি বললাম, বাপ রে বাপ, এই নাচের মধ্যে এত কিছু সাজতে হয়? আর এদিকে ওরা পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেছে, সবার একদম বিধ্বস্ত অবস্থা। আমি বললাম, যা রে বাবা, একটা নাচের এক্সামের জন্য এত পরিশ্রম করতে হচ্ছে, হ্যাটস অফ ওদেরকে। ওর এক্সাম শেষ হতেই আমরা ঝটপট ওখান থেকে বেরিয়ে এলাম। আর এই দোকানটা থেকে কিনে নিচ্ছিলাম কচুরি, কারণ পেয়েছিল খুব জোর খিদে, যেহেতু আমরা কিছু খেয়েছিলাম না। আর ওকে বলেছিলাম যে তুই যা, ও গেল না, কারণ ওরকম ড্রেস আপ ছিল বলে যায়নি। একদম ঠিক আছে, তোকে যেতে হবে না, তো এবার বাড়ি চল। তো এখানে বাড়িতে আসতে না আসতেই ভাবছি কখন খাবো। তো বাড়িতে এসেই এরকম থালা ভর্তি করে সাজিয়ে নিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিটের পর ও ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, কারণ ওকে যেতে হবে বাড়ি। তো ও বাড়ি যেতে থাকুক, আর তোমরা ভিডিও দেখতে একবার, টাটা, বাই বাই।